ভেবে দেখুন, একটা ছেলে বা একটা মেয়ে যার বাবা হয়তো দিনমজুর বা মা হয়তো সেলাইয়ের কাজ করে দিন রাত এক করে সন্তানের পড়ার খরচ জুগিয়েছেন, সেই সন্তানটি রাত জেগে পড়াশোনা করে চোখে এক রাত স্বপ্ন নিয়ে 90% মার্কস পেয়েও নিজের পছন্দের কলেজে সিটই পেল না। কেন জানেন? কারণ তার সিটটা অলরেডি লাখ টাকায় কোনো বড় লোকের পকেটে বিক্রি হয়ে গেছে। ভাবছেন যে কিভাবে একটা ছাত্র সংগঠনের নাম করে এই অমানবিক খেলা চলতো? তাহলে বলবো যে ওয়েলকাম টু দা বেঙ্গল কলেজ সিন্ডিকেট রাজ। আজ আমি যে বিষয়ে কথা বলছি তা শুধু কোনো রাজনৈতিক বিতর্ক না, এটা বাংলার হাজার হাজার মধ্যবিত্ত পরিবারের কাছে কান্না আর এক বুক হতাশার গল্প। পশ্চিমবঙ্গের কলেজগুলিতে তৃণমূল ছাত্র পরিষদের একাংশের ইনকামের মডেলটা কোনো সাধারণ দুর্নীতি নয়, এটা ছিল একটা সুসংগঠিত এক্সটোরশন মেশিন, যা লাখ লাখ ছাত্রছাত্রী ভবিষ্যৎকে পিছিয়ে মেরে ফেলেছিল। কারণ এর মূল স্তম্ভ ছিল ক্যাশ ফর অ্যাডমিশন স্ক্যাম। মেধা তালিকা বা মেরিট লিস্ট বের হওয়ার পর প্রতিটি নামী কলেজে কিছু সিট ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা হতো, যে গরিব বা মধ্যবিত্ত পড়ুয়ারা সামান্য নম্বরের জন্য ওয়েটিং লিস্টে থাকতো, তাদের অসহায়তার সুযোগ নিত এই তথাকথিত ছাত্র নেতারা। কলেজের নাম আর কোর্সের ডিমান্ড অনুযায়ী চলতো প্রপার রেড কার্ডের খেলা। আর কলকাতার নামী কলেজ হলে এক একটা সিটের দাম উঠতো 3 থেকে 5 লাখ টাকা। ভাবুন একবার, যেখানে একটা পরিবারের মাসিক আয় হয়তো 10,000 টাকা, তারা কোথা থেকে আনবে এই লাখ লাখ টাকা? মেধার কোনো স্থানই ছিল না, ক্রাইটেরিয়া ছিল একটাই, যার পকেটে ক্যাশ সিট তার। বাকিরা চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে যেত। কিন্তু বন্ধুরা, এই নির্মম খেলাটা এখানেই শেষ নয়। ভর্তির এই কোটি কোটি টাকার সিন্ডিকেটের পাশাপাশি এদের ইনকামের দ্বিতীয় বড় উৎস ছিল কলেজ ফেস্ট এবং কালচারাল ফান্ডের নামে তোলাবাজি। লজিক্যালি ভেবে দেখুন, যে ফেস্ট হওয়ার কথা ছাত্রদের আনন্দ দেওয়ার জন্য, সেটাকে বানানো হয়েছিল ফান্ডের ব্ল্যাক হোল। স্পন্সরশিপ এবং বিভিন্ন সোর্স থেকে জোর করে লাখ লাখ টাকা তোলা হতো, যার প্রপার বিল বা অফিসিয়াল অডিট বুকই থাকতো না। সাধারণ ছাত্রদের ফুর্তির নামে ধোকা দিয়ে ফান্ডের সিংহভাগ টাকা সোজাসুজি চলে যেত এই নেতাদের পকেটে। আর এই পুরো পাপের সাম্রাজ্যটাকে টিকিয়ে রাখার জন্য ব্যবহার করা হতো থ্রেড কালচার। পাস আউট হয়ে যাওয়া 30-35 বছরের বহিরাগত দাদারাও বছরের পর বছর ইউনিয়ন রুম দখল করত। কোনো সৎ প্রিন্সিপাল বা প্রফেসর যদি এই নোংরামির বিরোধিতা করার সাহস দেখাতো, তবে নিজের মেয়ের বয়সী ছাত্রদের হাতে তাকে লাঞ্ছিত হতো, ঘন্টার পর ঘন্টা তাকে ঘেরাও করে মানসিক নির্যাতন সহ্য করতে হতো। 2017 সালের পর থেকে কলেজগুলিতে টিএমসিপি নির্বাচনী বন্ধ করে দেয়, যার ফলে এই একচেটিয়া রাজ আরো সুনিশ্চিত করা হয়েছিল।